নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই তৈরি হয়েছে বিভ্রান্তির বাতাস। দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রশ্নটা, নভেম্বরের পর কি তবে আর কোনো সিদ্ধান্ত নেবে না সরকার? ঠিক এমন সময়েই আজ সোমবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসল এক স্পষ্ট ও জোরালো বার্তা, সংস্কার থামবে না, দায়িত্বও চলবে আগের মতোই, যতক্ষণ না নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মাহফুজ আলমের মন্তব্য যেন এক ঝটকায় আলোড়ন তোলে। সেখানে তিনি বলেন, আমাদের সময়ের সীমান্ত ছিল ৩ মাস, এখন হয়তো ১ মাস আছে। নভেম্বরের পর ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, তখন নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, এরপর আর ক্যাবিনেট মিটিং বসে না। তার এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে ভাবতে শুরু করেন, তাহলে কি নভেম্বরের পর সরকার কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে? এই প্রশ্নেই শুরু হয় নানা ব্যাখ্যা, সমালোচনা আর সংশয়ের গুঞ্জন। তবে একদিন না যেতেই সরকারের বিবৃতি এসে সেই সব জল্পনাকে থামিয়ে দেয়। অন্তর্বর্তী সরকারের বক্তব্য, বস্তুত সরকার গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন ধারণা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে। এই বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদের সভা ও কার্যক্রমও চলবে নিয়মিতভাবে এবং তারা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিজেদের দায়িত্ব পালন করে যাবে। সরকারের এই অবস্থান এক প্রকার আশ্বস্ত করেছে প্রশাসন ও নীতি নির্ধারণী মহলকে। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই বিএনপি দাবি তুলেছে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদল দিতে হবে, যাতে নির্বাচনকালীন কার্যক্রমে আরও নিরপেক্ষতা আসে। এমন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে মাহফুজ আলমের মন্তব্য নতুন করে জ্বালিয়ে তোলে বিতর্কের আগুন। তার নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ বক্তব্য যেন অনেকের চোখে সরকারের সময়সীমা সংকুচিত করে দেয়। কিন্তু সরকারের আজকের ব্যাখ্যা দিয়ে সেই ধোঁয়াশা যেন অনেকটাই কেটে গেছে। বিবৃতিতে বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য আংশিকভাবে উপস্থাপিত হওয়ায় জনমনে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সরকার বরাবরের মতোই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে এবং তা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই বিবৃতি শুধু বিভ্রান্তি নিরসন নয়, এটি সরকারের একটি কৌশলগত অবস্থানও। এতে একদিকে প্রশাসনের ধারাবাহিকতা নিশ্চিত হল, অন্যদিকে বিরোধীর তত্ত্বাবধায়ক দাবির চাপও খানিকটা প্রশমিত হল। তবে বিরোধী রাজনৈতিক শিবির এখনও সন্দিহান। তাদের অভিযোগ, সরকারের সংস্কার কার্যক্রম চলবে কথাটির ভিতরে নির্বাচনের আগ পর্যন্ত প্রশাসনিক ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত লুকিয়ে আছে। অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে, এই সংস্কারগুলো দেশের নীতি ও প্রশাসনিক কাঠামো মজবুত করার জন্য, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়। সব মিলিয়ে নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে এই এক লাইন মন্তব্য থেকে শুরু হওয়া ঝড় এখন অনেকটাই থেমে এসেছে। সরকারের বক্তব্যে স্পষ্ট, তারা এখনই থামছে না, বরং নির্বাচনের আগ পর্যন্ত তাদের দায়িত্ব পালন চলবে নিয়মিতভাবেই। তবে আসল প্রশ্ন রয়ে গেছে, এই বিবৃতি কি সত্যিই রাজনৈতিক অস্থিরতা থামাতে পারবে, নাকি এটি নতুন কোনো বিতর্কের সূচনা করবে?